নমস্কার দর্শক বন্ধুরা, আজ আমি খাসি মাংসের হালকা পাতলা ঝোল তৈরি করব। মাংসের ঝোল তৈরি করার জন্য 600 গ্রাম মতো আমি মাংস নিয়ে তার উপর দিয়ে দিয়েছি হাফ কাপ মতো ফাটানো টক দই, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ ও কিছু গুঁড়ো মশলা আমি অ্যাড করব ম্যারিনেশনের জন্য। প্রথমে এইভাবে মাংসকে আমি ম্যারিনেট করে নেব। প্লেটে নিয়ে নিয়েছি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো ও হাফ চামচ মতো গোলমরিচের গুঁড়ো। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আমি মাংসের উপর দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা, তারপর আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল 2 চামচ মতো। 2 চামচ মতো সর্ষের তেল দিয়ে মাংসকে খুব ভালো করে হাত দিয়ে আমি মাখিয়ে 1 ঘন্টা মতো ম্যারিনেট করার জন্য রেখে দেব। এইভাবে আপনারা মাংসটা তৈরি করবেন, খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। ভালো করে আমার ম্যারিনেট হয়ে গেছে, এবারে আমি ঢাকা দিয়ে 1 ঘন্টা মতো রেখে দিচ্ছি। অপর দিকে কড়াইতে আমি দিয়ে দিয়েছি সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে আলুকে আমি ভাজা ভাজা করে নেব মাংসে দেওয়ার জন্য। খাসি মাংসের ঝোলে এরকম আলু খেতে কিন্তু খুবই ভালো লাগে। প্লেটে নিয়ে নিয়েছি পেঁয়াজ, রসুন, আদা ও হাফ টমেটো অ্যাড করছি। বেশি টমেটো দেব না, কারণ আমি টক দই দিয়ে ম্যারিনেট করেছি। এরপর আলু দেখুন আমার ভাজা হয়ে গেছে, আলু তুলে নিয়েছি। আবারও কড়াইতে সর্ষের তেল অ্যাড করে দিয়ে দিচ্ছি 3টে তেজপাতা, এলাচ, লবঙ্গ ও দারুচিনি। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে এলে আমি দিয়ে দেব তেলের ওপর গ্রাইন্ড করা মশলা ও কাশ্মীরি রেড চিলি পাউডার। ভালো করে মশলাকে আমি কষিয়ে নিচ্ছি। এইভাবে আপনারা মাংসকে তৈরি করবেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। গরম গরম সাদা ভাতের সঙ্গে এরকম মাংস খেতে কিন্তু অসাধারণ হয়। অপরদিকে দেখুন মাংস আমার ভালো করে ম্যারিনেট হয়ে গেছে। মশলায় আমি হলুদ অ্যাড করিনি, প্রথমে হলুদ দিয়ে মশলাকে আরও 2 বার নাড়াচাড়া করে তার উপর আমি দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা মাংস। গ্যাসের ফ্লেমটা এই পর্যায়ে আমি লোতে করে দিয়েছি, কারণ এর মধ্যে টক দই মেশানো আছে। ম্যারিনেটের সময় আমি টক দই ব্যবহার করেছি। হাই ফ্লেম দিলে টক দই ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। গ্যাসের ফ্লেম আপনারা কমিয়ে অথবা একদম বন্ধও করে দিতে পারেন কয়েক সেকেন্ডের জন্য। ভালো করে অনবরত খুন্তি দিয়ে আমি নাড়াচাড়া করে দিচ্ছি। দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে করে আমি ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা খুলে বারে বারে আমি নাড়াচাড়া করে মাংসকে কষিয়ে নেব। এইভাবে বারে বারে নাড়াচাড়া করে আধ ঘন্টা সময় মতো আমি মাংসকে কষিয়ে নিয়েছি। এইভাবে আপনারা গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে করিয়ে মাংসটা কষিয়ে নেবেন। দেখুন ভালো করে আমার মাংস কষানো হয়ে গেছে। এবারে প্রেসার কুকারে দিয়ে আমি মাংসকে সেদ্ধ করে নেব। গরম জল অপর বার্নারে আমি ততক্ষণে গরম হওয়ার জন্য প্রেসার কুকারে বসিয়ে দিয়েছি। গরম জল আমি মাংসে অ্যাড করব, তাতে করে মাংসের স্বাদ খুবই সুন্দর হয়। ঠান্ডা জল আপনারা অ্যাড করবেন না খাসি মাংসে। গরম জল আমি অপর বার্নারে গরম করে মাংসের উপর দিয়ে দিচ্ছি। অবশ্যই আপনারা এইভাবে মাংস তৈরি করবেন, খেতে অপূর্ব হয় এবং খুব একটা রিচও হয় না। ভালো করে নাড়াচাড়া করে আমি এর উপর দিয়ে দিচ্ছি জল আপনারা যতটা ঝোল রাখতে চান সেই অনুযায়ী দেবেন। ভালো করে আমি জল দেওয়ার পর আবারও মাংসের সঙ্গে ফুটিয়ে নিচ্ছি। ভালো করে ফুটে এলে প্রেসার কুকারে আমি মাংসকে সেদ্ধ হওয়ার জন্য নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু, ভালো করে মিক্সড করে দিচ্ছি। লবণ আমি প্রথমে পরিমাণ মতো দিয়েছি, এর বেশি লবণ আমি অ্যাড করব না। শুধু সামান্য একটু পরিমাণ আলু দিয়েছি, আলু ভাজার সময় লবণ দিইনি বলে অ্যাড করছি। মাংস তৈরি। ধন্যবাদ।